আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হিমু কেবিনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগের একটা ভিডিওতে আমরা জেনেছিলাম এর অবাক করা 5টি বিষয় সম্পর্কে। ফিলিস্তিন নামটি শুনলে আমাদের চোখের সামনে যে দৃশ্যটি ভেসে ওঠে তা হলো ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ। তবে আজ আমরা জানব ফিলিস্তিন সম্পর্কে এমন 5টি বিষয় যেগুলো হয়তো আপনি আগে জানেননি। চলুন শুরু করা যাক। তবে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5ম নম্বরে আছে জনগণের ডাক্তার। ডাক্তার ইজেলদিন আবুল আইশ একজন ফিলিস্তিনি কানাডিয়ান চিকিৎসক, কর্মী এবং 5বার নোবেল শান্তি পুরস্কারের মনোনীত প্রার্থী। তিনি গাজা স্ট্রিপের জাবালিয়া শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন এবং শিক্ষিত হন। তিনি 2002 সালে ইসরায়েলের বেয়ারশেবাতে প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যায় বসবাস শেষ করেন এবং পরে ইতালি ও বেলজিয়ামে ভ্রূণের চিকিৎসায় বিশেষীকরণ করেন। প্রশিক্ষণ শেষ করার পর ডক্টর আবু ইলাইশ গাজা এবং ইসরায়েল উভয় ক্ষেত্রে একজন চিকিৎসক হিসেবে কাজ করেছিলেন। ইতিহাসে প্রথম ফিলিস্তিনি ডাক্তার হয়েছিলেন যিনি ইসরায়েলি হাসপাতালে একটি পদে অধিষ্ঠিত হয়েছিলেন। 2008 সালে গাজায় তাদের বাড়িতে ইসরায়েলি শেলের আঘাতে ডক্টর আবু ইলাইশের 3 কন্যা এবং ভাতিজি নিহত হয়েছিল। ফলে তার কষ্ট সত্ত্বেও ডাক্তার আবু ইলাইশ তার বিশ্বাসকে নির্দেশন এবং অনুপ্রেরণার একটি প্রধান উৎস উল্লেখ করে রাগকে তাকে কাবু করতে না দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। 4র্থ নম্বরে ছিলেন এখানে মানুষ বছরে 3বার বড়দিন উদযাপন করে। হ্যাঁ, এটা সত্য। ক্রিসমাস ফিলিস্তিনে বছরে 3বার আসে কারণ সেখানে বিভিন্ন ধর্মীয় পটভূমির অনেক লোক রয়েছে। উদাহরণস্বরূপ পশ্চিমা লোকেরা এটি 25শে ডিসেম্বর উদযাপন করে, অন্যদিকে গ্রিক অর্থোডক্স ঐতিহ্যের লোকেরা এটি 6 জানুয়ারিতে উদযাপন করে এবং আর্মেনিয়ার লোকেরা এটি 18 জানুয়ারি উদযাপন করে। 3য় নম্বরে আছে জলপাই গাছ। ফিলিস্তিনি জলপাই তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বিখ্যাত কবি মাহমুদ দারবিশ জলপাই সম্পর্কে একটি বিখ্যাত উক্তি আছে তার এমন যে, যদি জলপাই গাছগুলি তাদের রোপণকারী হাতগুলি সম্পর্কে জানতো তবে তাদের তেল অশ্রু হয়ে উঠত। জলপাই গাছ প্যালেস্টাইনের সবচেয়ে আইকনিক প্রতীকগুলির মধ্যে একটি। দেশের সমস্ত ফল বহনকারী গাছের 70% পর্যন্ত জলপাই গাছ এবং এর পণ্যগুলি প্যালেস্টাইনের জিডিপির প্রায় 2 থেকে 4.6% অবদান রাখে। এর অর্থনৈতিক গুরুত্বের বাইরে জলপাই গাছ অতীতের সাথে একটি শক্তিশালী বন্ধনকে প্রতিনিধিত্ব করে। প্যালেস্টাইন হলো বিশ্বের প্রাচীনতম জলপাই গাছের বাড়ি যার বয়স প্রায় 4000 বছর। 1 নম্বরে আছে আপনি মাকবুলা না খেয়ে প্যালেস্টাইন ছেড়ে যেতে পারবেন না। মাকলুবা হলো এক পাত্রের স্টু যা অনেক স্তরের মাংস, ভাজা শাকসবজি এবং একেবারে পরিপূর্ণ খাবারের জন্য ভাত দিয়ে বানানো। এতে লিপ্ত হওয়ার আগে আপনাকে এটিকে পাত্র থেকে উল্টাতে হবে। এটি প্যালেস্টাইনের খাবারের এমন একটি আইকনিক অংশ যে আপনি সহজে এটি চেষ্টা করার জন্য রেস্তোরাঁ খুঁজে পাবেন। আরও একটা অবাক করা বিষয় হলো এখানে আপনি অনেক বন্য প্রাণী এবং কিছু সুন্দর প্রজাতির বন্য ফুল দেখতে পাবেন। ফিলিস্তিন রাজ্যে বিভিন্ন সুন্দর বন্য ফুল রয়েছে যা আপনি পুরো এলাকা জুড়ে ভ্রমণ করার সময় প্রশংসা করতে পারবেন। এর মধ্যে রয়েছে বন্য পপি, জোন কুইলস, আইরিস এবং আরও অনেক কিছু। এই ফুলগুলির বেশিরভাগই বসন্ত ঋতুতে ফুটতে শুরু করে যা দেখার সেরা সময়গুলির মধ্যে একটি। বিভিন্ন ভূখণ্ডের কারণে আপনি ফিলিস্তিন রাজ্য জুড়ে বিভিন্ন বন্য প্রাণীও দেখতে পাবেন। এর মধ্যে রয়েছে নেকড়ে, চিতাবাঘ, নুবিয়ান আইবেক্স, পর্বত গেজেল এবং আরও অনেক কিছু। এই রুক্ষ ভূখণ্ডের মধ্যে ভ্রমণ করেন তবে অবিশ্বাস্য বন্যপ্রাণীর জন্য নজর রাখুন।